এই যে ক্যামেরাম্যান। ইয়েস, আপনি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যা ছবি তুলে তাদেরকে ক্যামেরাম্যান বলো না। And I'm not a photographer. আমার ফ্রেন্ডের বিয়েতে আসছিলাম কিছু স্পেশাল মোমেন্ট ধারণ করার জন্য। কিন্তু আমার কেন যদি মনে হচ্ছে আপনার ক্যামেরাতে আমার কিছু ছবি আছে, তাই দেখতে যাচ্ছি। শিওর? একটু দেখি, সমস্যা কি? আপনার স্পেশাল মোমেন্ট। কারো পারমিশন ছাড়া ছবি তোলা প্রাইভেসি ভায়োলেন্স। ওকে, সরি। ডিলিট করে দেন। ডিলিট আপনি করবেন, অবশ্যই করবেন, কিন্তু তার আগে আমাকে ছবিগুলো পাঠিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিন। হোয়াটসঅ্যাপে দিতে হবে কেন? আমি আপনাকে ইমেল আইডি দিয়েছি, ইমেল আইডিতে পাঠিয়ে দিবেন। ইমেল আইডিটা বলুন। দিচ্ছি, পরে দিচ্ছি, এখন দিতে হবে কেন? তুমি হেল্প করবেন। কি হেল্প মিস্টার ক্যামেরাম্যান? ফটোগ্রাফার ছবি দিতে পারেন নাকি শুধু ধ্বনি করতে পারেন? এক্সকিউজ মি, আপনি কি আমাকে অপমান করার চেষ্টা করছেন? ডেফিনেটলি না, হয় না। যারা ফটোগ্রাফার তা তো শুধু ছবি তুলেই যায়, নিজের ছবি তো আসলে কেউ তুলে দেয় না, তাই বললাম আর কি। পারবেন না? এখন আবার আমার আপনার ছবি তুলে দিতে হবে? বাবা, আরেকবার বাবা বলুন তো। ডেফিনেটলি বের করে যাবে। কোন ছেলে, যে কোন ছেলে, আই প্রমিস। আই সেড আবার আপনার বাবা। দিবেন তুলে? আচ্ছা ঠিক আছে, দিব, কিন্তু এখন না, পরে তুলে দিব। যান। জানবো স্যার কেমকে? আমি যেতে বলেছি। কি আবার মুড অফ হচ্ছে? আমার বাবা বাবা আসলে একটু অসুস্থ। কি হয়েছে আঙ্কেল? বাবার আসলে যে বিজনেসটা ছিল, বাবা সেখানে অনেক টাকা ইনভেস্ট করেছে। তারপর যখন লস হয়, আস্তে আস্তে বাবা মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি সিক হয়ে পড়ে। এখনো ওই অবস্থায় আছে। বাবা হচ্ছেন পৃথিবীর সবচেয়ে সেন্সিটিভ পার্ট প্রতিটা মানুষের জন্য। মন খারাপ হওয়াটা স্বাভাবিক, কারণ পুরো দুনিয়া অসুস্থ লাগে তাকে। সুস্থ হয়ে যাবে বাবা, আই প্রমিস। দোয়া করে দিন। সৌরভ নামটা অনেক সুন্দর। সৌরভ নামের অর্থ হচ্ছে ঘ্রাণ, সুন্দর ঘ্রাণ। দিবা নামটাও কিন্তু খারাপ না। দিবা নামের অর্থ হচ্ছে বন্ধু, রাইট। বন্ধুত্ব করা। সকালে ফোন করে ঘুম থেকে উঠিয়ে দিবেন। যদি ঘুম থেকে না উঠি তাহলে কিন্তু আর দেখা হচ্ছে, কথা হবে না। বাই। তোমার জন্য সরি, ফুলটা টায়ার্ড হয়ে গেছে, পকেটে ছিল তো। হোয়াট অ্যাবাউট দিস? আমার জন্য? হ্যাঁ। কি ফুল এটা? কি ফুল? এটা কৃষ্ণচূড়া। একটু কৃষ্ণচূড়া ফুল দিয়ে আমি কি করব? কৃষ্ণচূড়া ফুল দিয়ে কি করে? আচ্ছা, কি করে? ওকে, দেখাচ্ছি। ওয়াও, সবাই বলে ফুল নাকি গাছেই সুন্দর। আমার কি মনে হয় জানো, ফুল সুন্দর তোমার চুলে। চলো দিতে যাই। অনেক সুন্দর লাগছে। এটা মেয়ের সাজে এত সুন্দর লাগে, মনে হয় প্রথম দেখলাম। মেয়েরা মাঝে মধ্যে অকারণে সাজে, তাদের মায়াবতী হতে ভালো লাগে। একটা নাম দিতে চাই তোমাকে, দিও? মায়া। তুমি কি মায়া হবে? শুধু আমার, আমার মায়া। তুমি এখানে কেন? তুমি ফোন দিতেছ না, টেক্সট দিতে দিচ্ছ না, তুমি ঠিক আছে? আমি বলছি, আমি ফোনে বলছি, তুমি যাও। আমি আমি তোমার সাথে ফোনে কথা বলছি, যাও। শুনো, আসছে যেতে বলো। আমি বলেছিলাম না, বাবা অনেক অসুস্থ। বাবা না হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, বাবাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়। আনিস আঙ্কেল না থাকলে যে কি হতো। আনিস আঙ্কেল বাবার চিকিৎসার জন্য অনেক কিছু করেছে, অনেক খরচও করেছে। আন্টি কি অবস্থা? এখন একটু ভালো আছে। আমি আসলে 2 দিন হসপিটালেই ছিলাম। আচ্ছা, তোমার সাথে এখানে কেউ যদি দেখে তাহলে আমার অনেক ঝামেলা হয়ে যাবে। তুমি প্লিজ যাও, আমি তোমার সাথে ফোনে কথা বলবো। তুমি যাও প্লিজ। কালকে নিতে আসুন প্লিজ। আমি চেষ্টা করবো। আরে বাহ, আজ আপনি আমার আগে। কোনো ছেলে যখন কোনো মেয়ের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে, তার মানে ছেলেটা মেয়েটাকে ভালোবাসে। আর যখন কোনো মেয়ে কোনো ছেলের জন্য অপেক্ষা করে, তার মানে তো মেয়েটা ঠিকই ভালোবাসে। তো ছেলেটা চেয়ে দেখবে, আমি লাভ উইথ ইউ। তো সৌরভ, আমার কিছু কথা আছে। বলো।
আমি তোমাকে বলেছিলাম না যে বাবার বিজনেসে অনেক লস হয়, অনেক ঋণ জমা হয়েছে। তো আমি এই কথাগুলো জানি তো। না, আরো কিছু কথা আছে। সবকিছু দেখাশোনা করে বাবার বাবার বন্ধু আনিস আঙ্কেল। আমি জানি তো। আরো কিছু কথা আছে, তোমার শুনতে হবে সৌরভ। ওকে। বাবার চিকিৎসার জন্য যত টাকা লাগে সব টাকা আনিস আঙ্কেলেরই দেওয়া, সব সময় দেয়। এখন আনিস আঙ্কেল চাচ্ছে তার ছেলের সাথে আমাকে বিয়ে দিতে। বাবাও এতে রাজি। সৌরভ, এমন না যে আমার অমতে রাজি হয়েছে। সবকিছু চিন্তা করে বাবার কন্ডিশন দেখে আমি বাবাকে না করতে পারিনি। আমার মত ছিল, কারণ আমার ফ্যামিলির কন্ডিশন, আমার বাবার কন্ডিশন দেখে আমি বাবাকে না করতে পারছি না। আমি বাবাকে কোনোভাবেই কনভিন্স করতে পারছি না। সৌরভ, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু আমার বিয়েটা করতে হবে। আমি সরি সৌরভ, পারলে আমাকে মাফ করে দিও। ভালো থেকো। अब लोग तन्हा मुझे मेरी निगाहों में भी है ढूंढते वो तुझे हम ढूंढते